আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার উইন্ডোজের হোস্টস ফাইল এডিট করে আপনি আপনার যে কোনো ধরনের ওয়েবসাইট ব্রাউজ করতে পারেন অথবা চেক করতে পারেন। অনেকেই জ্যাম্প বা ওয়াম্প ইউজ করে লোকাল হোস্টে তাদের ওয়েবসাইট ডেভেলপ করে বা ডিজাইন করে এবং ডেভেলপ করার পর তাদের ওয়েবসাইটটি কোন অবস্থায় আছে তা দেখার জন্য লোকাল হোস্টের মাধ্যমেই ব্রাউজ করে। ঠিক তেমনি লাইভ সার্ভারে কাজ করার পরেও উইন্ডোজের হোস্ট ফাইল এডিট করে লাইভ সার্ভারে আপনি আপনার ওয়েবসাইটটি কতটুকু ডেভেলপ করেছেন, কতটুকু ডিজাইন করেছেন তা দেখতে হলে কি করতে হয় বা কিভাবে আপনি তা করতে পারবেন সেটি আজ দেখাবো। ধরুন আপনার পছন্দের একটি ডোমেন আছে কিন্তু আপনি তা এখনো রেজিস্টার করেননি, কিন্তু আপনি চাচ্ছেন সেই ডোমেনের এগেনস্টে একটি হোস্টিং কিনে রাখতে, যাতে করে আপনি সেই হোস্টিং এ বা লাইভ সার্ভারে কাজ করে কিছুটা দূর আপনার প্রজেক্টের কাজ এগিয়ে রাখতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ডোমেনটি কিভাবে ব্রাউজ করবেন? আপনার ডোমেনটি তো লাইভ না বা রেজিস্টার করা না। তো সেই ক্ষেত্রে আপনি উইন্ডোজের হোস্ট ফাইল এডিট করে খুব সহজেই আপনার ওয়েবসাইটটি অফলাইনে ব্রাউজ করতে পারবেন। তাহলে চলুন কিভাবে সেটি করবেন তা আমরা দেখে আসি। কিন্তু তার আগে বলি, যেহেতু আপনার ডোমেনটি রেজিস্টার করা না, সেই ক্ষেত্রে আপনি আপনার ডোমেনের নাম ইউজ করে cPanel-এ লগ ইন করতে পারবেন না। অবশ্য cPanel-এ লগ ইন করার অপশন আরেকটি আছে, সেটি হচ্ছে যাদের থেকে আপনি হোস্টিং প্যাকেজটি পারচেস করবেন তাদের সার্ভারের নাম ইউজ করে আপনি cPanel-এ লগ ইন করতে পারেন। যখন আপনি তাদের থেকে একটি হোস্টিং সার্ভিস পারচেস করবেন, তারা আপনাকে cPanel-এ লগ ইন করার জন্য একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। পরবর্তীতে তাদের সার্ভার নেম ইউজ করে আপনি সেই cPanel এবং ইউজার নেমের মাধ্যমে cPanel-এ লগ ইন করতে পারবেন। ধরুন আপনি যদি ঢাকা ওয়েবহোস্টের মাধ্যমে কোনো হোস্টিং পারচেস করে থাকেন, তাহলে তারা আপনাকে যে cPanel-এ লগ ইন করার যে ইনফরমেশন পাঠাবে, সেখানে cPanel-এ লগ ইন করার জন্য দুটো অপশন দেওয়া থাকবে। একটি হচ্ছে সার্ভারের মাধ্যমে কিভাবে করবেন, আরেকটি হচ্ছে কিভাবে আপনার ডোমেনের মাধ্যমে করবেন। এছাড়াও আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে যখন আপনি ঢাকা পোস্ট থেকে কোনো সার্ভিস পারচেস করবেন, আপনার একটি ক্লায়েন্ট এরিয়া ক্রিয়েট হবে। সেই ক্লায়েন্ট এরিয়া থেকেও আপনি সরাসরি ওয়ান ক্লিকের মাধ্যমে আপনার cPanel-এ লগ ইন করতে পারবেন। তো আমি আজকের এই ভিডিওতে সার্ভার নেম ইউজ করে cPanel-এ লগ ইন করবো। আমি ঢাকা ওয়েবহোস্টের মাধ্যমে যদি কোনো হোস্টিং পারচেস করে থাকি, তাহলে আমি তাদের যে সার্ভার নেমটা ইউজ করব সেটি আমরা খুব সহজেই cPanel ইনফরমেশন নামে একটি মেল থেকে পেয়ে যাব। এখানে আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি আমার সার্ভার 5 নামে একটি সার্ভার আছে, সেই সার্ভার 5-এ। আর সার্ভার 5-এর হোস্ট নেম ইউজ করে যদি আমি cPanel ইউজ করতে চাই, তাহলে সেটার ইউআরএলটা হবে server5.dhakawebs.com:2083। এই ইউআরএলটি টাইপ করার মাধ্যমে আপনি cPanel-এর একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে আপনি cPanel-এ লগ ইন করার জন্য যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পেয়েছেন তা দিয়ে লগ ইন করুন। আমি এখানে desiredomain.com নামে একটি ডোমেন নিয়েছি, যেটি লাইভ আছে কিনা আমি জানি না, বাট ডোমেনটি যদি লাইভ নাও থাকে তাহলে সেটি কিভাবে আমরা হোস্ট ফাইলের মাধ্যমে চেক করব সেটি আপনাদের দেখাচ্ছি। cPanel-এর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে cPanel-এ লগ ইন করুন। দুঃখিত, desiredomain.com না, আমি desiredomain.tk নামে একটি ডোমেন নিয়েছি। তাহলে চলুন desiredomain.tk সাইটটি আগে আমরা ব্রাউজ করে দেখি এটি কোন অবস্থায় আছে। এই ডোমেনে কোনো ওয়েবসাইট হোস্ট করা নেই, কিন্তু এই ডোমেনের এগেনস্টে তো আমাদের একটা হোস্টিং আছে। এখন এই হোস্টিং এর ভেতরে ফাইল ম্যানেজারে যে কন্টেন্ট গুলো থাকবে, সেই কন্টেন্ট গুলো তো আমাদের ওয়েবসাইট ব্রাউজ করলে দেখানোর কথা, কিন্তু আপনার ওয়েবসাইটটি লাইভ নেই কারণ আপনার ডোমেনটি রেজিস্টার করা হয়নি। তাহলে এখন আপনি লাইভ সার্ভারে কাজ করে কিভাবে আপনার ওয়েবসাইটটি অফলাইনে উইন্ডোজের হোস্ট ফাইল এডিট করে ব্রাউজ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই উইন্ডোজ বাটনে ক্লিক করে নোটপ্যাড ওপেন করুন, অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ দিয়ে। নোটপ্যাডটি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করুন। ওপেন করার পর
উইন্ডোজের হোস্ট ফাইলটি যেই ডিরেক্টরিতে থাকে সেই ডিরেক্টরিতে যে হোস্ট ফাইলটি ওপেন করুন। কিবোর্ডের কন্ট্রোল ও প্রেস করুন। লোকাল ডিস্ক সিতে যান, উইন্ডোজে ক্লিক করুন। স্ক্রল ডাউন করে system32 এই ডিরেক্টরিতে যাবেন। তারপর স্ক্রল ডাউন করে ড্রাইভার্সে যাবেন। ইটিসি ফোল্ডারে ক্লিক করুন। নিচ থেকে অল ফাইলস সিলেক্ট করুন। এখানে হোস্টস নামে যে ফাইলটি দেখতে পাচ্ছেন সেটি ওপেন করুন। এখানে কোনো কিছুতে আপনার হাত দেওয়ার প্রয়োজন নেই, কোনো কিছু আপনার রিমুভ অথবা এডিট করতে হবে না। জাস্ট আপনি যে সার্ভারে আপনার কন্টেন্টগুলো হোস্ট করা আছে সেই সার্ভারের একটা আইপি অ্যাড্রেস থাকে, প্রত্যেকটা সার্ভারেরই একটা আইপি অ্যাড্রেস থাকে। তো এই হোস্ট ফাইলের ভেতরে আপনি সেই সার্ভারের আইপি অ্যাড্রেস এবং আপনার ডোমেনের নামটি লিখে সেভ করুন। আর আপনার সার্ভারের আইপি অ্যাড্রেস কি সেটি আপনি যাদের থেকে হোস্টিং পারচেস করেছেন তাদের থেকে খুব সহজেই পেয়ে যাবেন। তো আমার এই ডোমেনটি যেই সার্ভারে হোস্ট করা আছে সেই সার্ভারের আইপি অ্যাড্রেসটি আমি এখন এখানে টাইপ করব। আইপিটি টাইপ করার পর ঠিক তার পাশেই একটু স্পেস রেখে আপনার ডোমেনের নামটি টাইপ করুন। তারপর ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করুন অথবা কন্ট্রোল-S প্রেস করেও ফাইলটি সেভ করতে পারেন। তাহলে চলুন এখন আমরা আমাদের ডোমেনটি ব্রাউজ করে দেখি কি দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনার হোস্টিং এর ফাইল ম্যানেজারে যে ফাইলটি ছিল সেই ফাইলের ভেতরে যে কন্টেন্ট গুলো আছে আপনি রাইট ক্লিক করে ভিউতে ক্লিক করে দেখতে পাবেন এখানে কোন কোন ধরনের কন্টেন্ট আছে। থ্যাঙ্কস, এখানে দেখেন থ্যাঙ্কস ফর চুজিং আস, উই উইল বি দেয়ার 24/7 টু হেল্প ইউ। যখন আপনি আপনার সাইটটি ব্রাউজ করবেন এই লেখাগুলো এখানে দেখতে পাবেন। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন যে কিভাবে উইন্ডোজের হোস্ট ফাইল এডিট করে আপনি আপনার ওয়েবসাইটটি লাইভ সার্ভারে কাজ করার পরেও ব্রাউজ করতে পারবেন। তো পরবর্তীতে যখনই আপনার প্রয়োজন পড়বে হোস্ট ফাইল এডিট করে আপনার ওয়েবসাইট ব্রাউজ করার বা তা কোন অবস্থায় আছে সেটি চেক করার, আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো মতো ফলো করে থাকেন আশা করি কোনো ধরনের কোনো সমস্যা ফেস করবেন না। এতক্ষণ ঢাকা ওয়েবসের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।